লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা। শনিবার দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে রোববার দুপুরে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। বিভিন্ন প্রোপাগান্ডা ছাড়া মব সৃষ্টি করে, ছাত্ররা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয়দের উপর অতর্কিত হামলা করে রাতের অন্ধকারে। আমাদের ছাত্রদেরকে নিয়ে যায়, আমরাও নিয়ে যাবো, আমরা বসে সমাধান করব। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর সহ ৩৫ জন শিক্ষার্থী। স্থানীয়দের দেশীয় অস্ত্রের আঘাতে অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়, তবে ঘটনাস্থলে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা বর্বরিত হামলা করছে তারা তাদের জীবননাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর আগে শনিবার রাতে দেরিতে ভবনে প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। এরই জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হন ৭০ জন শিক্ষার্থী। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের মধ্যে ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪০ ধারা জারি করেছে প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকাল ৩টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। এদিকে হামলা ও পাল্টা হামলার পর বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।